আচ্ছা, আজকে আমি তোমাদের এক রাজার তিন মন্ত্রীর গল্প বলবো। এই গল্পটা এরকম, রাজা তার রাজদরবারে তার তিন মন্ত্রীকে ডাক দিল। ডাক দেওয়ার পর তিনি তার তিন মন্ত্রীকে তিনটা বস্তা দিয়ে বলল যে তোমরা বনের মধ্যে এই বস্তাগুলো নিয়ে চলে যাও। বস্তা নিয়ে যাওয়ার পর এই বস্তা ভর্তি ফল নিয়ে আসবা। তো যেই কথা সেই কাজ। রাজার যে মন্ত্রীগুলো ছিল তারা কি করলো, তিনজন মন্ত্রী তিনটা বস্তা নিয়ে বনের দিকে রওনা দিল। বনে আসার পর তিনজন তিন দিকে ভাগ হয়ে গেল। প্রথম মন্ত্রী, যেহেতু রাজা বলছে বস্তা ভর্তি ফল নিয়ে যেতে হবে, সে বনের বড় বড় এবং ভালো ভালো ফলগুলো বস্তা ভর্তি করলো। দ্বিতীয় মন্ত্রী ভাবলো রাজা তো ওইভাবে চেক করবে না, আমি নিচে পচা ফল রাখি আর উপরে কিছু ভালো ফল রেখে দেই। সে ওইভাবে কি করলো, তার বস্তা ভর্তি করলো। এবং তৃতীয় মন্ত্রী সে ভাবলো রাজার বস্তা খুলে দেখার তো সময় নাই, রাজা কি করবে, রাজা ওই আর কি বস্তা নিয়ে এসছে এটুকুই দেখবে। সে কি করলো, বনের লতা পাতা কাঠের গুড়ি এগুলো দিয়ে সে তার বস্তা ভর্তি করলো। ভর্তি করার পর তিনজনেই চলে আসলো রাজ দরবারে। তিনজনই মহা খুশি। এবং রাজা আসলো দরবারে। দরবারে আসার পর রাজা বলতেছে তোমরা সবাই বস্তা ভর্তি ফল নিয়ে আসছো, ভালো কথা। তখন তিনি সিংহাসনে গেলেন এবং যাওয়ার পর বস্তা আর চেক করলো না। ওই তিন নম্বর মন্ত্রী যিনি ছিল সে কি ফল রাখছে, রাখে নাই। সে কি করছে, বস্তা ভর্তি লতা পাতা খড়কুটো আর কাঠের টুকরো রাখছিল। সে মনে মনে নিজেকে চালাক ভাবলো। রাজা তখন আদেশ করলো এই তিনজন যে তিনটা বস্তা নিয়ে আসছে তাদেরকে সেই তিনটা বস্তা তাদের সাথে রেখে একটা বদ্ধ একটা কারাগারের মধ্যে রেখে দেওয়া হোক। কারাগারের মধ্যে রেখে দেওয়া হোক। এই কারাগারে তারা যে এই কয়েকদিনে সংগ্রহ করছে ফল, এইটা খেয়ে থাকবে, বাইরে থেকে আর কোনো খাবার দেওয়া হবে না। প্রথম মন্ত্রী কি করছে, তার কক্ষের ভেতর তার বস্তা নিয়ে গেছে, সে তো ভালো ভালো ফল নিয়ে গেছে, তাই না? সে কি করলো, আরাম আয়েসে 7 দিন কেটে দিল। দ্বিতীয় মন্ত্রী, সে যে ভালো ভালো কিছু ফল রাখছিল, কিছু পচা ফল রাখছে, সে তার ভালো ফলগুলো খেয়ে 2 দিন ভালোভাবে ছিল। তারপর সে বাকি সে মানে পচা ফল খেয়ে কি করলো, সে অসুস্থ হয়ে গেছে। আর 3 নম্বর মন্ত্রী সে কি করছে, অত খড়কুটে নিয়ে আসছে, লতা পাতা নিয়ে আসছে, এগুলো কি খাওয়া যায়? চায় না। সে কি করলো, না খেয়ে মরে গেল। এই গল্প থেকে আমাদের শিক্ষা কি হচ্ছে জানো? তুমি আজকে পরিশ্রম করো, ভবিষ্যতে এর ফল পাবা। আজকে তুমি পড়ালেখায় ফাঁকি দিবা, ভবিষ্যতে কি করবা, কষ্ট দুঃখ এই জিনিসটাই পাইতে হবে। দ্বিতীয় মন্ত্রীর প্রসঙ্গে আসি। দ্বিতীয় মন্ত্রী কি করছে, সে কিছু পরিশ্রম করছে আবার ফাঁকিবাজিও করছে। ফলে কি করছে, সে আর খুব ভালোভাবে টিকে থাকতে পারে নাই। 3 নম্বর মন্ত্রী কি করছে, সে কিছুই রাখে নাই। আজকে সে কি করছে, ওই সময়টা সে ফাঁকিবাজি করছে, কিছুই তার ভবিষ্যতের জন্য রাখে নাই। পরে কি হয়েছে, সে দুঃখ কষ্ট পেয়ে তার না খেয়ে মারা গেছে। আজকে তোমরা ফাঁকিবাজি করবা, ভবিষ্যতে সে তার কষ্ট বুঝবা, ফল ভোগ করবা। এখন তোমাদের সময় হচ্ছে ভালো কিছু করার। এখন তুমি পরিশ্রম করো, পরিশ্রম করার বয়স তোমার, তাহলে ভবিষ্যতে ভালো কিছু হবে। আজকে তুমি একটা গাছ বুনো, ভবিষ্যতের ফল পাবা। তুমি যদি গাছ না বুনে ফল খেতে চাও, ফল খাওয়া সম্ভব? কখনোই সম্ভব না। তা আমি আশা করি আমার যারা শিক্ষার্থী আছো, এই গল্প থেকে তোমরা শিক্ষা নিয়ে তোমাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগাবা। ধন্যবাদ সবাইকে।